একটি ছোট্ট গ্রামের পাশে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। গ্রামের সবাই সেই বাড়িটিকে ভূতের বাড়ি বলে ডাকত। সন্ধ্যা হলেই কেউ সেই বাড়ির কাছে যেত না। সবাই বলতো, রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। সেই গ্রামেই থাকত দুই বন্ধু, রহিম আর করিম। তারা দুজনই খুব সাহসী এবং কৌতূহলী ছিল। একদিন বিকেলে তারা গল্প করতে করতে সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াল। করিম বলল, শুনেছিস, এই বাড়িতে নাকি ভূত থাকে? রহিম একটু হাসল। ভূত টুতো কিছু না, মানুষই এসব গল্প বানায়। করিম বলল, তাহলে চল, আজ রাতে আমরা ভিতরে গিয়ে দেখি। রহিম একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে, আজ রাতে আমরা সত্যটা জানব। সেই রাতে চাঁদের আলো খুব কম ছিল। চারদিকে নিস্তব্ধতা। রহিম আর করিম হাতে একটা ছোট্ট লণ্ঠন নিয়ে চুপচাপ সেই বাড়ির দিকে গেল। বাড়িটার দরজা আধখোলা ছিল। বাতাসে দরজাটা কাঁপছিল আর কিরোর কিরোর শব্দ করছিল। দুজনের বুক একটু ধুকপুক করছিল, তবু তারা সাহস করে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই দেখল ধুলো আর জ্বালায় ভরা পুরো বাড়ি। হঠাৎ ওপরের ঘর থেকে ঠক ঠক শব্দ শোনা গেল। করিম ভয়ে ফিসফিস করে বলল, রহিম, শুনলি? রহিমও একটু ভয় পেল, কিন্তু বলল, চল দেখি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। হঠাৎ একটা জানালা জোরে বন্ধ হয়ে গেল, ধাম। করিম প্রায় চিৎকার করে ফেলল। কিন্তু রহিম বলল, ভয় পাস না, হয়তো বাতাস। ওরা ওপরে গিয়ে দেখল একটা পুরনো ঘর। ঘরের ভেতর আবার ঠক ঠক শব্দ হচ্ছে। রহিম দরজাটা আস্তে খুলল। ভিতরে তাকিয়ে তারা অবাক হয়ে গেল। দেখল, একটা বড় বিড়াল একটা পুরনো কাঠের বাক্সে লাফাচ্ছে, তাই শব্দ হচ্ছিল। দুজনেই হেসে ফেলল। করিম বলল, আরে, এটাই তাহলে ভূত। রহিম বলল, দেখলি তো, ভয়টা আসলে আমাদের মনেই ছিল। সেদিনের পর রহিম আর করিম বুঝল, অনেক সময় মানুষ অজানা জিনিসকে ভয় পায়, কিন্তু সত্যটা জানলে সেই ভয় আর থাকে না। তারপর থেকে গ্রামের লোকদেরও তারা বলল, ওই বাড়িতে কোনো ভূত নেই। শুধু একটা দুষ্টু বিড়াল আর পুরনো বাড়ির শব্দই মানুষকে ভয় দেখায়।